মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম তাসনিয়া, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। ঈদ মুবারক সবাইকে। আজ পবিত্র ঈদুল আজহা। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব চাঁদ রাতে কি করলাম আমরা, আর আমাদের কোরবানি ঈদের সারাদিনের আনন্দ, ব্যস্ততা আর কিছু স্পেশাল মুহূর্ত। আগামীকাল যেহেতু ঈদ, তাই ঈদের আগের রাতে নিজের একটু যত্ন না নিলে কি হয়। ঈদের দিন যাতে একটা ত্বকে গ্লো থাকে, সেই জন্য একটা সিম্পল স্কিন কেয়ার রুটিন ফলো করবো। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আই জাস্ট ওয়ান্ট টু নো দ্যাট আমার স্কিনের কি নাক চোখ কান কিছু আছে। সারা মাস আমার স্কিনটা ভালো ছিল, বাট ঈদের আগে দেখেন আমার স্কিন কি অবস্থা। কেয়ার করার যাই হোক, আপনাদের সাথে আমার হোমমেড ফেস প্যাক বানানোটা শেয়ার করি। প্রথমে একটা বাটিতে 2 চা চামচ টক দই আর 1/2 চা চামচ নিম পাতার পাউডার দিয়েছি। তারপর দুটোটাকে ভালো করে মিক্স করে নেবেন। আমি রেগুলার ইউজে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করলাম, দেন ফেস প্যাকটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। মুখটাকে 20 মিনিটের মতো রেখে এটা উঠিয়ে ফেলবেন। স্কিন কেয়ার তো শেষ করলাম, আর ঠিক এই সময় বাসার পাশের মসজিদে ঈদের মোবারক, ঈদ মোবারক। জহিলা মসজিদে সকাল 6:30 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ঈদের আসল আনন্দ হলো চাঁদ রাতে মেহেদি পরা, আর চাঁদ রাতে মেহেদি না দিলে তো ঈদের আমেজই আসে না। আমার বোন যেহেতু একজন মেহেদি আর্টিস্ট, তাই আমার কোনো টেনশন করতে হয় না। দিস ইজ মাই আনপেইড ক্লায়েন্ট। একটু সরম নেই, লজ্জা সরমের মাথা খেয়ে প্রতি ঈদে আমার কাছে মেহেদি লাগাতে আসে। কত ঈদের যে টাকা পাই এই মহিলার কাছে। শুনতেই তো পেলেন আমার বোন আমাকে কি বলেছে, একটু মেহেদি লাগাতে পেরে ওর ভাবটা বেড়ে গিয়েছে। যেহেতু আমরা ঈদের দিন সকালে বাড়িতে যাই, তাই খুব সকালে ঘুম থেকে উঠতে হয়েছে। সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে প্রথমে গোসলটা করে নিলাম। যেহেতু এর আগে 2-3 দিন টানা বৃষ্টি পড়েছে, তাই মনে হচ্ছে যে শীতকাল অনেক ঠান্ডা পড়েছিল। আমার ড্রেসটার সাথে কোন লিপস্টিকটা যাবে আমি সেটা বুঝতে পারছিলাম না। যেহেতু আমার বোনের এগুলো নিয়ে খুব ভালো আইডিয়া আছে, তাই ওকে বললাম যে আমাকে লাগিয়ে দিতে। এই হয়ে যখন একটু ক্যামেরা অন করেছিলাম ভিডিও করার জন্য, দেখেন আমার বোনের অবস্থা কি ডিস্টার্ব করছিল আমাকে। কথা বলতে বলতে আমাদের গাড়িও চলে আসলো, আর আমরা সবাই যাচ্ছি বাড়িতে। শুধু আম্মু যায়নি, আম্মু যেহেতু একটু অসুস্থ ছিল তাই বাড়িতে যেতে পারেনি। আর আমরা যেহেতু থাকবো না, চলে আসবো বাসায় আবার বিকেলের দিকে। মাঝখানে 2 থেকে 3 বছর টানা কোনো ঈদেই বাড়িতে দেওয়া হয়নি, নর্মাল ডেতে বাড়িতে দেওয়া হয়েছিল। তা অনেকেই ভাবতে পারেন তাহলে কি কোরবানি দেয়নি। কোরবানি দেওয়া হয়েছে, বাট আমরা যাইনি। আমার আব্বু আর আমার ভাই যেত, তাই খুব এক্সাইটমেন্টও কাজ করতেছে। অবশেষে আমরা বাড়িতে চলে এলাম, আর আমার আব্বু আর আমার ভাইদের নামাজে চলে গিয়েছে, আর আমি আর আমার বোন চলে গেলাম জেঠুদের বাড়িতে। আমরা বাড়িতে পৌঁছেছি সকাল 7:30টার দিকে, আর গ্রামে ঈদের নামাজের সময় ছিল সকাল 8:30টায়। যাওয়ার সাথে সাথে জেঠুদের গাছের একেবারে পাকা পাকা কাঁঠাল দিয়েছে। কাঁঠালগুলো খেতে খুবই মজা। দেন এখানে আমার ছোট কাজিনটা, ও মেহেদি পড়তে পারেনি, যেহেতু ও একা, মেহেদি দেওয়ারও কেউ ছিল না, আর ও ভালো পারে না। যতটুকু চেষ্টা করছে দিয়েছে, আর বাকিটা আমার বোন দিয়েছে। তারপর ঈদের দিন সকালে যদি একটু রেডি না হয় তাহলে কি ভালো লাগে, তো ওকে আমার বোন রেডি করিয়ে দিচ্ছিল। দেন আমরা সবাই মিলে রেডি হয়ে কিছু পিকচার অ্যান্ড ভিডিও ক্যাপচার করি। কোরবানি ঈদের আসল মজাই হচ্ছে সকালবেলার এই টান উত্তেজনাতেই। এই যে সকালবেলা গরু নামানো, গরু জবাইয়ের প্রস্তুতি দেখা, গরুকে বাঁধানো, এই পুরো পরিবেশটার মধ্যেই একটা ভালো লাগা কাজ করে। যেহেতু আমাদের নতুন বাড়িতে ওখানে সবকিছু হবে, তাই যা যা লাগবে সবকিছু আমরা নিয়ে যাচ্ছি সবাই মিলে। আমরা আমাদের নতুন বাড়িতে চলে এসেছি, আর এখানে যা যা লাগবে আমার চাচা জ্যাঠারা মিলে সবাই সবকিছু প্রস্তুতি করছে। দেন আমাদের কোরবানিদের বিশেষ অতিথি আমাদের হাম্বাটা চলে এলো। খুব জিদি ছিল এই গরুটা, ভয়ে আমি তো ঠিক মতো ভিডিওই করতে পারছিলাম না। আপনারা ভিডিওতে দেখতেই বুঝতে পারবেন গরুটা কতটা জিদি ছিল। ইউটিউবেই প্রথম আমি এত বড় এবং ডিটেলড একটা ভিডিও দিচ্ছি, পুরো চাঁদরা থেকে শুরু করে কুরবানি রেডি করা পর্যন্ত। এটা মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করেছি। আশা করি আমার এই বড় ভিডিওটা আপনাদের একটু বোরিং লাগেনি, বরং আপনারা ঈদের পুরোপুরি আমেজটা উপভোগ করেছেন। আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু বাঁধার দৃশ্যটা দেখছিলাম। এই ভিডিওগুলো করে রাখছি, একসময় খুব সুন্দর মেমোরি হয়ে থাকবে। ভেবেছিলাম হয়তো সেদিনও খুব বৃষ্টি হবে, কারণ এর আগে 2-3 দিন একদম টানা বৃষ্টি পড়েছিল, আর কোরবানি ঈদের প্রায় সময় এই বৃষ্টিটা লেগেই থাকে। বাট না, সেই দিনটা খুব সুন্দর করে কোরবানিটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু সেদিন অনেক বেশি গরম পড়েছিল, তাই আমরা জেঠুদের বাড়িতে চলে এলাম। আবার সেখানে সবাই মিলে গল্প করছিলাম, কাজিনরা মিলে। সবাই সবসময় একসাথে হওয়া যায় না, কোনো ঈদ বা ফাংশন ছাড়া কাজিনরা এক হওয়া যায় না। একসাথে হওয়া হয় না বলতে আমি বুঝিয়েছি, এখন সবারই পড়ালেখা চলতেছে, কারো বন্ধ কারো খোলা এরকমটাই যাচ্ছে, তো সবসময় সবার সময় হয় না একসাথে হওয়ার। একবার জেঠুদের বাড়িতে, একবার আমাদের নতুন বাড়িতে, এরকমই যাচ্ছিল সেদিন। যেহেতু আমাদের নতুন বাড়িতে কোরবানি দেওয়া হয়েছিল, তাই সেখানে অনেক জিনিসে লাগছিল। এটাই তো কোরবানিদের আসল মজা। আমিও আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ক্লিপ নিচ্ছিলাম। অনেকগুলো ক্লিপ নেওয়া হয়েছে, যদিও সবগুলো শেয়ার করা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে অনেক বেশি বোরিং লাগবে। এদিকে আমি আমার মেহেদির ভিডিও করেছিলাম। যেহেতু অর্গানিক মেহেদি লাগিয়েছি, কালার হতে একটু সময় লাগে। আমার মেহেদি ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন।
দেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ হাঁটছিলাম, কোরবানি মাংস রেডি হয়ে গেলে আমরা বাসায় চলে যাই। আর বাসায় আম্মু এখানে কলিজা রান্না করেছে, সাথে ছিল চালের রুটি। বেস্ট কম্বিনেশন এটা কুরবানি ঈদের জন্য। তারপর আসার সময় যেটি বড় বড় দুটো যেটি গাছের কাঁঠাল দিয়ে দিয়েছে। আমি আমার আজকের ঈদ ব্লগটি এখানেই শেষ করছি। আপনাদের কাছে আমার এই ঈদের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না থাকে সেটিও জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।